والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में खुसारा अहमद का तरन्नुम, والشمس में खुसारा अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والفجر में है सुबह रसालत की बशारत, والعصر में है दौर नबुव्वत की बशारत, والعصر में है दौर नबुव्वत की बशारत, हर फूल में है रूए मदीना का तबस्सुम, हर फूल में है रूए मदीना का तबस्सुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम, यासीनों से मौला ने कभी उसका पुकारा, यासीनों से मौला ने कभी उसका पुकारा, हामीम कभी वर कभी तासीन इशारा, हामीम कभी वर कभी तासीन इशारा, कुरान अजब शीशे अखलाक नबी है, कुरान अजब शीशे अखलाक नबी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है, कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ নয়, আল্লাহ যত মাখলুকাতকে সৃষ্টি করেছে সমস্ত মাখলুকাতকে মানুষের ফায়দার জন্য বানিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। আল্লাহ পাকের ইবাদতের জন্য মানুষ কে বানিয়েছে। রে মুসলমান, তোমরা মনে করিও না আল্লাহ পাক তোমাদেরকে অযথা বানিয়েছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ মানুষদেরকে অযথা সৃষ্টি করে নাই। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে কেন সৃষ্টি করেছে? রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। তোমরা মনে করিও না আল্লাহ পাক তোমাদেরকে অযথা বানিয়েছে। আল্লাহ
আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহ পাকের ইবাদতের জন্য বানিয়েছে। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে ইবাদতের জন্য বানিয়েছেন। ও মুসলমান, আল্লাহ পাক যেহেতু ইবাদতের জন্য বানিয়েছেন, আল্লাহ পাকের ইবাদত দুনিয়ার জমিনে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে যে সমস্ত বিধান দিয়েছেন, যে সমস্ত আহকাম রাহমাতুল লিল আলামিনের উপরে দিয়েছেন, সমস্ত আহকামাতকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। সমস্ত হুকুমগুলোকে দুনিয়ার জমিনে পালন করতে হবে রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনের উপরে যে সমস্ত বিধান দিয়েছেন, সমস্ত বিধানের মধ্যে শ্রেষ্ঠতম বিধান হলো নামাজটাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ পাক যে সমস্ত বিধান নাজিল করেছেন, সমস্ত বিধানগুলোকে জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ পাক নামাজ ফরজ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, ইলহামের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই, অন্য কোনো মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ নামক বিধানটাকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিনকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লার মধ্যে আল্লাহ পাকের সাথে মুলাকাত করার মাধ্যমে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য মুসলমান বন্ধুগণ আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক সরাসরি নামাজটাকে ফরজ করে দিয়েছেন আল্লাহ পাকের সাথে মুলাকাত করার মাধ্যমে। এই ঘটনা থেকে বোঝা যায় এই নামাজ নামক বিধানের হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত হুকুম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রেরণ করেছেন রে মুসলমান। কিন্তু নামাজ নামক বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতাদের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে প্রেরণ করেন নাই। এই নামাজ নামক বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিনকে মুলাকাত করার মাধ্যমে ফরজ করে দিয়েছেন। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसके तजल्ली से उजाला, हमें दरगाह तुझोयम हम अज फजल तु पोयम, हमें दरगाह तुझोयम हम अज फजल तु पोयम, हमें तौहीद तु गोयम के बेतौहीद सजाई, हम तौहीद तु गोयम के बेतौहीद सजाई, मलिका जिक्र तु गोयम के तु पाकी ओ खुदाई, मलिका जिक्र तु गोयम के तु पाकी ओ खुदाई, नरुअम मन बजुजारा के तु आरह बनुमाई, नरुअम मन बजुजारा के तु आरह बनुमाई। जुरे बोलें अल्लाहु अकबर।
এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, সমস্ত বিধানের মধ্যে শ্রেষ্ঠতম বিধান আল্লাহ নামাজটাকে ফরজ করে দিয়েছেন। ও মুসলমান, এই নামাজ নামক বিধানকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি দুনিয়ার জমিনের মধ্যে এই নামাজ নামক বিধানটাকে পরিপূর্ণভাবে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ থেকে বান্দাকে মুক্ত রাখবেন, ফাহিশা থেকে, অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখবেন। রে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, নিশ্চয়ই নামাজ ফাহিশা থেকে, অশ্লীল কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। তুমি যদি এই নামাজ নামক বিধানটাকে পরিপূর্ণভাবে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, নামাজ নামক বিধানটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ফাহিশা থেকে মুক্ত রাখবেন, অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। রে মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুমটাকে মানতে রাজি আছে কিনা জোরে বলেন, আরো জোরে বলেন রাজি আসিনি? আমরা সকলেই এই হুকুমটাকে পালন করব তো ইনশাআল্লাহ। কারণ এই নামাজ নামক বিধান এমন একটা বিধান, রে মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনের মধ্যে যদি আল্লাহর এই নামাজ নামক বিধানকে পালন না করতে পারি, নামাজ নামক বিধানটাকে যদি পরিপূর্ণভাবে আদায় না করতে পারি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উনার আহলে বাইতদেরকে ডাক দিয়ে বলতেছেন, রে আমার আহলে বাইত, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার উপরে ওহী নাযিল করা হয়েছে। কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আমার কলিজার টুকরা মা ফাতেমা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আমার নাতি হাসান হুসাইন, শুনে রাখো রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। ও আলী কাররামাল্লাহু ওয়াজহা, কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। কাল কিয়ামতের কঠিন ময়দানে তোমাদের কি অবস্থা হবে আমি জানি না। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাকের কাছে তুমি নবীজির মেয়ে হয়েছে বলে দুহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির নাতি হয়েছে বলে দুহাই দিয়ে কোনো লাভ হবে না, তুমি নবীজির জামাতা হয়েছে বলে দুহাই দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একমাত্র নিজের জিন্দেগির আমলের দুহাই দিতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, লক্ষ্য করো রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আমি নবীজির শাফাত পাইতে চাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে নাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের যদি শাফাত পাইতে চাই রে মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমগুলোকে পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুম দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদের উপরে দান করেছেন, সমস্ত হুকুমগুলোকে রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী পালন করতে হবে। ও মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনার মায়ার উম্মতদেরকে শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আগনবীজি কাল কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য অগণিত নবী রাসূলের উম্মত থাকবে। আপনার উম্মত কে হবে গো? আপনি কাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আয়েশা জেনে রাখো, অসংখ্য অগণিত ঘোড়ার পালের মধ্যে যদি একটা সাদা কপালওয়ালা ঘোড়াকে ঢুকে দেওয়া হয়, তাকে তালাশ করে পাওয়া যাবে কিনা বলো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগনবীজি তাকে তো অনায়াসে পাওয়া যাবে, কারণ তার কপালের মধ্যে একটা সাদা চিহ্ন দেওয়া আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা চিন্তা করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে শাফাআত করব যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুমকে পালন করেছে, দুনিয়ার জমিনে ইলাহি কালিমাতুল্লাহর জন্য জিদ্দুজিহাদ করেছে, দুনিয়ার জমিনে মানুষদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছে। ওই সমস্ত মানুষের চেহারা কাল কিয়ামতের কঠিন ময়দানে সূর্যের আলোর মতো চমকাতে থাকবে। আমি নবীজি আমার উম্মতের চেহারাগুলো দেখে দেখে তাদেরকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দাও, রুখসার সে বুরকা কা যারা পর্দা উঠা দাও, লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দিখা দাও, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो। ऐ बहर करम सदका हुसैन बिन अली का, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, पियासा हो मुझे शरबत दीदार पिला दो, पियासा हो मुझे शरबत दीदार पिला दो। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলোকে যদি দুনিয়ার জমিনে বাস্তবায়ন করি, রাহমাতুল লিল আলামিন আপনি আমাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এই জন্য মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম দুনিয়ার জমিনে দিয়েছেন, সমস্ত হুকুমগুলোকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধান দুনিয়ার জমিনে দিয়েছেন, সমস্ত বিধানগুলোকে আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী পালন করতে হবে। শ্রেষ্ঠতম বিধান আল্লাহ দিয়েছিলেন নামাজ। এই নামাজ নামক বিধান, এই নামাজ নামক বিধানকে রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করতে পারলে এই বিধান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে। এই নামাজ আপনি আমার জন্য একদিন নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে বসা ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এক যুবক মসজিদের কর্নারে নামাজ পড়তেছেন, নবীজি তার নামাজগুলোকে অবলোকন করতেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবককে ডাক দিয়ে বলতেছেন যে, যুবক কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। ওই যুবক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি তো আপনার সামনে নামাজ পড়েছি, আপনি আবার নামাজের কথা বলতেছেন। আল্লাহ নবীজির সাথে আর কথা না বাড়িয়ে সোজা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। আবার নামাজ পড়ার পরে আল্লাহ নবীজির কাছে এসেছে। আল্লাহ নবীজির আবার আল্লাহ নবী একই কথা বলেছেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যুবক তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এরকম তিনবার নামাজ পড়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক এসেছে। আল্লাহর নবীজির কাছে এসে বলেছে, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনি আমাকে নামাজ শিক্ষা দেন। আল্লাহর নবীজি বলেছেন, যুবক তুমি এরকম নামাজ কয়দিন পর্যন্ত পড়তেছো? আল্লাহর নবীজি বলেন, আল্লাহর নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি একদিন নয়, দুই দিন নয়, আমি গোটা 40 বছর পর্যন্ত এভাবে নামাজ পড়েছি। আল্লাহর নবীজি বলেছেন, যুবক তুমি নামাজ পড়েছো, কিন্তু এই নামাজের মধ্যে আল্লাহর রাসূলের তরিকা থাকতে হবে। তুমি যে সমস্ত হুকুম আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে বাস্তবায়ন করো,
আল্লাহর সমস্ত হুকুমের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করতে হবে। রাহমাতুল লিল আলামিন, আমি রাসূলের তরিকাকে যদি তুমি অনুসরণ করে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো, আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমগুলোকে আল্লাহ পাক ইবাদত হিসাবে কবুল করে নেবে। পক্ষান্তরে যদি রাসূলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুমকে বাস্তবায়ন না করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোকে, আল্লাহর হুকুমগুলোকে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনি আমি যতটুকু আমল করি দুনিয়ার জমিনে, সব আমলের মধ্যে আল্লাহর রাসূলের তরিকা থাকতে হবে। আল্লাহর রাসূলের তরিকাকে অনুসরণ করে যদি আপনি আমি টুটাফাটা সামান্য পর্যন্ত সামান্য যদি আমল করি, আল্লাহ পাকের কাছে এই আমলটা হয়তো নাজাতের জন্য উসিলা হয়ে যেতে পারে। এই জন্য আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের হুকুমগুলোকে রাহমাতুল লিল আলামিনের তরিকা অনুযায়ী বাস্তবায়ন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।